এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে এই ব্লগটা শুরু করি। আজকে দেখো সকাল থেকে এই ব্লগটা শুরু করব, কিন্তু এখন আমি রেডি হয়ে গেছি। ছেলেকে আনতে যাবো। ওর বাবা যেহেতু মিটিংয়ে বসেছে, যেতে পারবে না, নাহলে ওর বাবাই নিয়ে আসে। হ্যাঁ, এখন ছেলেকে আনতে যাবো। তো তোমার ব্লগটা দেখতে থাকো। আর যা যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো প্লিজ। থ্যাংক ইউ। কলকাতাবাসী প্রতিবারই অপেক্ষা করে যে ঝড় আসবে আর তারা ঘরে বসে ঝড়টা উপভোগ করবে, কিন্তু যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়টা হয় বা যাদের ক্ষয়ক্ষতি হয় তাদের জন্য যে সেটা কতটা ভয়ঙ্কর হয় বা কী খারাপ অবস্থা হয় সেটা শুধু তারাই জানে। আর যাদের গাছ আছে, ছাদে গাছ আছে বা বিভিন্ন জায়গায় জমিতে চাষবাস করে, তাদের তো কোনো কথাই বলারই নেই। তো যাই হোক, আমার ছাদেও কিছু গাছ আছে, অত গাছ না অবশ্যই। তার মধ্যেও দেখেছো একটা টব কিন্তু পড়ে গেছে। আর দেখো, সব ঝড়ের মধ্যে এই সুন্দর ফুলটা কি সুন্দর মাথা চারা দিয়ে উঠেছে। এতদিন কিন্তু গাছটা একদমই ভাবছিলাম যে মরেই যাবে, কিন্তু ঝড়টার এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো যে ঝড়ের পর একটা সুন্দর ফুল আমি আমার গাছে দেখতে পাচ্ছি। তো চলো, যেই কাজটা করার জন্য ছাদে এসেছি, গাছ যত্ন প্রায় হয়ে গেছে। যত্ন আজকে কিছুই করিনি, জলও দিতে হয়নি, জাস্ট যেই গাছটা পড়ে গেছিলো সেটাকে একটু ঠিকঠাক করে রাখা আর বাদ বাকি গাছগুলো একটু দেখে নেওয়া মনের শান্তির জন্য। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। তো সকালে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে, আজকে মেশিনে ধুইনি, জাস্ট এগুলো একটু হাতে জলে ধুয়ে নিয়েছি। তো সেগুলো একটু মেলতে হবে, কারণ দুদিন ঝড়ে মানে বৃষ্টিতে কোনো জামা কাপড়ই ধুয়ে রোদে দিতে পারিনি। তো সেগুলো একটু সাথে সাথে গন্ধও হয়ে যায়। কিছু জামা কাপড় ছিল যেগুলো আধ ভেজা টাইপের ছিল, আর কিছু জামা কাপড় আজকেই ধুয়েছি। দেখো, সকালের কাজ অর্ধেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর মোছা মোছা যে ব্যাপারগুলো থাকে। স্নানটাও হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এবার রান্নার কাজটা বাকি আছে, যদিও অল্প রান্নাই থাকি জানি, তবে আজকে কি রান্না আছে জানি না। মা ওইদিকে ডাকছে, মার তো অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, আসছি। তো মা ডাকছে, তো চলো গিয়ে দেখি কি রান্না আমার জন্য বাকি আছে। দেখো, এসে দেখছি মা মাছের ঝোল ভাত রান্না করে ফেলেছে। না, ভাতটা হয়নি, ভাতটা আমি করব। মাছের ঝোলের নুনটা টেস্ট করতে মা আমাকে ডাক দিয়েছে। তো এখন বাজে 12টা, দেখতে পাচ্ছ ঘড়িতে 12টা বাজেনি, একটু বাকি আছে। তো আমি গেছিলাম ছেলেকে আনতে, ও পড়তে গেছিলো। তো তারপর এদিকে দুপুরবেলা স্নান করার পরে কিন্তু বাবার সাথে আবার পড়তে বসেছে। এটা কিন্তু সচরাচর আমার ঘরে খুব একটা দেখা যায় না, আর বসলেও না যুদ্ধ লেগে যায়, 10-15 মিনিটের মধ্যে একটা যুদ্ধ লেগে যায়। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই পরে ভয়েস ওভারটা করি, যেটা এখন করছি। কিন্তু এই ভিডিওতে কিছু কিছু জায়গায় আমি যখনই কথা বলেছি, তো কথাটা বলতে গেলে দেখছিলাম মুখটা খুব ছড়িয়ে যাচ্ছে, যেহেতু আমার খুব একটা বলার অভ্যাস নেই ক্যামেরার সামনে। তো সেটা তোমরা একটু ক্ষমা করে দিও। তো দুপুরবেলাটা জোর ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে দুষ্টুর একটা ক্লাস আছে, ক্যারাটে ক্লাস। তো পার্থ আবারও মিটিং পড়েছে আজকে, জানি না কী হচ্ছে, তো আমাকেই যেতে হবে। তো চলো, রেডি হয়ে গেছি। দেখো, এবার যাবো ছেলের ক্যারাটে ক্লাসে। আসলে আমি আনতে যাচ্ছি, পার্থ দিয়ে চলে এসেছিলো, এখন ছুটির টাইমটাতে আমি যাচ্ছি। তো এদিকে এসে দেখছি ক্লাস এখনও শেষ হয়নি। আজকে ওদের এইটুখানি জায়গাতেই হচ্ছে, কারণ পুরো মাঠটা ফাঁকা। বৃষ্টির জন্য মাঠে আজকে আর প্র্যাকটিসটা করাতে পারেনি ওদের। তার জন্য না আজকে মানে ওদেরকে শিফট করে দিয়েছে, মানে অর্ধেক অর্ধেক বাচ্চা করে করে কিন্তু আজকে প্র্যাকটিসটা হচ্ছে। চলো, মনে হয় ছুটির টাইমটা হয়েও গেছে, আস্তে আস্তে বা বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি।